এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখব যে প্রথম এই প্যাসেজে যে বাংলা লাইনটি আছে সেটা হচ্ছে মান সিং ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হইলেন। তো আমরা প্রথমত এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি হইলেন, অর্থাৎ এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, কারণ ইতিমধ্যে হয়ে গেছেন বা যে কাজটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে সেই সম্পর্কে বলা হচ্ছে। তো এখানে আমরা মান সিং, তো সাবজেক্ট হচ্ছে এখানে বসাবো মান সিং, আর কি ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হইলেন। তো আমরা প্রথমে দেখব এখানে সাবজেক্ট কি মান সিং, এবার যেটা ভার্ব অর্থাৎ সম্মত হইলেন, তো এগ্রিড। এবার কিসে সম্মত হলেন? টু ঈশা খানস প্রপোজাল, অর্থাৎ ঈশা খানের যে প্রপোজাল বা প্রস্তাব তাতে সম্মত হইলেন। বা এখানে আমরা ভিটো ব্যবহার করেছি, আর টু ঈশা খানস প্রপোজাল অর্থাৎ ঈশা খানের যে প্রপোজাল বা যে ঈশা খানের যে প্রস্তাব সেটাই তিনি সম্মত হইলেন। তো এখানে আমরা অন্যরকমভাবে যদি লিখি তাহলে লিখব যে মান সিং কনসেন্টেড সম্মতি দিলেন, কনসেন্টেড টু ঈশা খানস প্রপোজাল, অথবা মান সিং অ্যাকসেপ্টেড মানে কি গ্রহণ করেছিলেন। তখন আবার লিখব যে মান সিং অ্যাকসেপ্টেড, টু আর লাগবে না, তখন হচ্ছে ঈশা খানস প্রপোজাল, অথবা মান সিং অ্যাপ্রুভড ঈশা খানস প্রপোজাল, অর্থাৎ ঈশা খানের প্রস্তাব, বা আমরা বলতে পারি সাজেশন বলতে পারি প্রস্তাবকে, বা আমরা অফার বলতে পারি ঈশা খানস অফার বা ঈশা খানস প্ল্যান। তো এগুলো অবশ্যই তোমরা লিখে নেবে, কারণ এক্সট্রা ওয়ার্ডগুলি বা যে সমস্ত সিনোনিমস আমি লেখাই প্রতিটা ক্লাসে এগুলি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু তোমাদের আরও বেশি করে দক্ষতা বাড়াবে ট্রান্সলেশনে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে দুর্গের বাহিরে দুজনে যুদ্ধ আরম্ভ হইল। দুর্গের বাহিরে দুজনে যুদ্ধ আরম্ভ হইল বা দুজনে যুদ্ধ আরম্ভ করিল। তাহলে কি লিখব? তো আগের সেন্টেন্সটায় কমা ছিল এবং সেখান থেকে কিন্তু এই বাকিটা শুরু হলো। তো সেই কারণে আমরা অ্যান্ড এবং সাবজেক্ট হচ্ছে দ্য টু হচ্ছে সাবজেক্ট বিগান এবং শুরু করলো। তাহলে কি অ্যান্ড এবং দ্য টু বিগান দুজনে শুরু করলো দ্য ব্যাটেল, কি শুরু করলো? যুদ্ধ শুরু করলো। অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেলাম। এবার হচ্ছে কোথায় শুরু করেছিল তারা? আউটসাইড দ্য ফোর্ট, দুর্গের বাইরে। বা আমরা এইভাবে বলতে পারি যে বিগান বা স্টার্টেড, অ্যান্ড দ্য টু স্টার্টেড দ্য ব্যাটেল, বা আমরা বলতে পারি বা কমেন্সডও বলতে পারি, কমেন্সড দ্য ব্যাটেল, বা ইনিশিয়েটেড বলতে পারি, ইনিশিয়েটেড দ্য ব্যাটেল, বা আমরা লঞ্চড বলতে পারি, লঞ্চড দ্য ব্যাটেল, অর্থাৎ আরম্ভ করলো। তো এই সমস্ত ওয়ার্ড লিখে নেবে। আর ব্যাটেলটাকে আমরা কিন্তু এখানে ফাইটও লিখতে পারি, ফাইট, বা আমরা বলতে পারি কমব্যাট, বা আমরা বলতে পারি কনফ্লিক্ট। তো এইভাবে কিন্তু আমরা আরও এক্সট্রা কিছু ওয়ার্ড জেনে নিলাম। এছাড়া আমরা ফোর্টকে ক্যাসেল বলতে পারি, ক্যাসেল যদি ফোর্ট না মনে থাকে ক্যাসেল লিখতে পারো, বা আমরা সিটাডেলও বলতে পারি, সিটাডেল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে হঠাৎ ঈশা খাঁর তরবারির আঘাতে মান সিংয়ের তরবারি ভাঙিয়া গেল, অর্থাৎ ভেঙে গেল। তো কি লিখবো? হঠাৎ হচ্ছে সাডেনলি। এবার ঈশা খাঁর তরবারির আঘাতে, তাহলে এখানে সাবজেক্ট কি? ঈশা খাঁর তরবারির আঘাতে। তাহলে বাই এ ব্লো ফ্রম ঈশা খানস শোড, অর্থাৎ ঈশা খাঁর তরোয়ালের আঘাতে বা তরবারির আঘাতে মান সিং শোড ব্রোক, অর্থাৎ মান সিংয়ের যে শোড বা তরবার সেটা ব্রোক বা ভেঙে গেল। তাহলে এটা কিন্তু এখানে সাবজেক্ট, বাই এ ব্লো ফ্রম ঈশা খানস শোড মান সিংয়ের তরবার ব্রোক বা ভেঙে গেল। তো সাডেনলি এখানে আমরা কিন্তু অ্যাব্রাপ্টলিও বলতে পারি, অ্যাব্রাপ্টলি অর্থাৎ আকস্মিকভাবে, বা এক্সপেক্টেডলি বলতে পারি,
অপ্রত্যাশিতভাবে, বাই এ ব্লো বা বাই এ স্ট্রাইক বলতে পারি, কি বাই এ স্ট্রাইক বা বাই এ হিট, একটা আঘাতের দ্বারা, ফ্রম ঈশা খান শোড বা শোডকে আমরা কিন্তু ব্লেডও বলতে পারি, শোড বা ব্লেড বা আমরা সিমিটার বলতে পারি, সিমিটার বা আমরা স্পিডও বলতে পারি। আমরা জানি স্পিড মানে থুতোবেলা, কিন্তু স্পিড মানে কিন্তু শোডও হয়, অর্থাৎ তরবারও হয়, তরবার। আর এখানে ব্রোক অর্থাৎ ভেঙে গেল বা ভেঙে গেলকে আমরা বলতে পারি ফ্র্যাকচার্ডও, ফ্র্যাকচার্ড, ফ্র্যাকচার্ড বা আমরা বলতে পারি শাটার্ড, শাটার্ড। তো অবশ্যই ওয়ার্ডগুলি লিখে নিও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, ঈশা খান তখন অনায়াসে মানসিংকে নিধন করিতে পারিতেন, পারিতেন অর্থাৎ এখানে কিন্তু দক্ষতার কথা বোঝানো হচ্ছে। তো অতীতে কোনো কিছু পারা অর্থে আমরা জানি কুড ব্যবহার করি, আর প্রেজেন্টে আমরা জানি ক্যান ব্যবহার করি। তো এখানে আমরা কুড ব্যবহার করব, কি ঈশা খান সাবজেক্ট, কুড হ্যাভ ইজিলি, অর্থাৎ অতীতের কোনো স্ট্রং পসিবিলিটি যদি থাকে বা প্রকাশ করতে চাই তখন কিন্তু আমরা কুড হ্যাভের ব্যবহার করি, এবং তখন কিন্তু ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। তো ঈশা খান কুড হ্যাভ ইজিলি বা আমরা বলতে পারি এফোর্টলেসলি, এফোর্টলেসলি বা আমরা বলতে পারি উইদাউট ডিফিকাল্টিও বলতে পারি, এফোর্টলেসলি বা উইদাউট ডিফিকাল্টি কি কিল্ড বা আমরা বলতে পারি স্লিউ, অর্থাৎ হত্যা করতে পারত, বা এলিমিনেটেড বলতে পারি, এলিমিনেটেড, এলিমিনেটেড করতে পারত, বা আমরা বলতে পারি ডিফিটেড, ডিফিটেড পরাজিত করতে পারত বা হত্যা করতে পারত, কি মানসিংকে অ্যাট দ্যাট মোমেন্ট বা আমরা অ্যাট দ্যাট টাইমও বলতে পারি, অ্যাট দ্যাট টাইম সেই সময়। সুতরাং যেমন ইচ্ছে তোমরা লিখতে পারবে, এবং অবশ্যই তোমাদের কাছে যেটা যে অ্যাপ্রোচটা সহজ হবে, যেটা তোমাদের কাছে যে পদ্ধতিটা তোমাদের কাছে ইজিলি মনে হবে এবং খুব সহজ সরলভাবে তোমাদের কাছে মনে হবে এবং সবথেকে দ্রুত মনে পড়বে সেটাই লিখবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কিন্তু নিরস্ত্র শত্রুর দেহে আঘাত করিতে বীর ঈশা খাঁর অন্তর চাহিল না। তাহলে কি কিন্তু, তাহলে বাট দ্য ব্রেভ ঈশা খানস হার্ট, হার্ট বলতে এখানে হৃদয়, এখানে হার্ট বলতে কিন্তু হৃদয় না, এখানে হার্ট বলতে তার যে ক্যারেক্টার, তার যে মানসিকতা সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে। বাট দ্য ব্রেভ ঈশা খানস হার্ট, এটা কিন্তু সাবজেক্ট। তো ব্রেভ বলতে এখানে কিন্তু আমরা বোল্ডও লিখতে পারি, দ্য বোল্ড ঈশা খানস হার্ট বা দ্য বোল্ড বা ফিয়ারলেসও বলতে পারি, ফিয়ারলেস ঈশা খানস, বা আমরা ভ্যালিয়েন্টও বলতে পারি, ভ্যালিয়েন্ট কি ঈশা খানস হার্ট, বা আমরা এটাকে কিন্তু বলবো কনসাইন্স, তার যে বিবেক, কনসাইন্স তার যে বিবেক বা তার যে ক্যারেক্টার, কি ডিড নট অ্যালাউ হিম বা ডিড নট পারমিট হিম বলতে পারি, তাকে কিন্তু পারমিট করলো না বা তাকে কিন্তু অনুমতি দিল না, বা লেট হিম বা কনসেন্ট হিম বলতে পারি, কনসেন্ট হিম টু স্ট্রাইক বা টু ব্লো, তাকে আঘাত করতে, টু স্ট্রাইক, টু ব্লো বা টু অ্যাটাকও বলতে পারি, টু অ্যাটাক বা টু অ্যাজল্ট আক্রমণ করতে, কি অ্যান আনআর্মড এনিমি, তাহলে একজন যে নিরস্ত্র, যিনি শত্রু বা নিরস্ত্র যিনি রয়েছেন তাকে, বা উইপেনলেস বলতে পারি আমরা, কি আনআর্মড বা উইপনলেস, উইপনলেস একজন নিরস্ত্র বা ডিফেন্সলেসও আমরা বলতে পারি, তাহলে কি বা এনিমিটাকে আমরা ফো বলতে পারি, ফো বা শত্রু বা অপোনেন্ট বলতে পারি আমরা, অপোনেন্ট। তো যেভাবে সুবিধা, অর্থাৎ যেভাবে তোমাদের কাছে সুবিধা হবে সেভাবে লিখবে, আর এই ওয়ার্ডগুলি কিন্তু অবশ্যই লিখে নিও, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। নিজের তরবারির মানসিংয়ের হাতে দিয়া বলিলেন, তাহলে হ্যান্ডিং মানে অন্য লোকের হাতে দেওয়া, হ্যান্ডিং হিজ ওন শোড অর্থাৎ নিজের যে তরবার সেটা দিলেন, বা আমরা এটা বলতে পারি গিভিং হিজ ওন শোড, তার নিজের তরবার, বা অফারিং বলতে পারি, অফারিং হিজ ওন শোড টু মানসিং
বা ব্লেড টু মান সিং হি সেইড, তিনি বললেন, তিনি কি বললেন চলো দেখা যাক। তিনি বললেন আপনি আমার অস্ত্র গ্রহণ করুন, আমি আর একখানা আনাইয়া লইতেছি। তাহলে কি এখানে আমরা প্লিজ কথাটি ব্যবহার করতে পারি, প্লিজ টেক মাই উইপন। তো এখানে যেহেতু আপনি আমার নিরস্ত্র বা আপনি আমার অস্ত্র গ্রহণ করুন, এখানে টেক, টেক বলতে এখানে কিন্তু অ্যাকসেপ্ট অর্থাৎ গ্রহণ করা, অ্যাকসেপ্ট মাই উইপন বা টেক মাই উইপন আমরা বলতে পারি, অর্থাৎ অস্ত্র। আই উইল গো, কি আই উইল গো বা আই অ্যাম গোয়িংও লিখতে পারি, আই উইল গো ব্রিং অ্যানাদার ওয়ান ফর মাই সেলফ, অথবা এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে আই অ্যাম ব্রিঙ্গিং অ্যানাদার ওয়ান ফর মাই সেলফ, আমি নিজের জন্য আরেকটা নিয়ে আসছি, এটাও কিন্তু আমরা লিখতে পারি। বা আই অ্যাম গেটিং অ্যানাদার ওয়ান ফর মাই সেলফ, আমার নিজের জন্য আরেকটা আনছি। বা আই অ্যাম ফেচিংও বলতে পারি, আই অ্যাম ফেচিং অ্যানাদার ওয়ান ফর মাই সেলফ। সুতরাং আরও অনেক পদ্ধতি আছে, তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। ঈশা খাঁর মহত্বে মানসিং মুগ্ধ হইয়া গেলেন অর্থাৎ হয়ে গেলেন। তো কি মানসিং ওয়াজ ডিপলি ইমপ্রেসড, এখানে সাবজেক্ট ওয়াজ ডিপলি ইমপ্রেসড, ভীষণভাবে, কি এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে, প্যাসিভ ভয়েস, সিম্পল পাস্ট টেন্সের কিন্তু এখানে প্যাসিভ ভয়েস হচ্ছে, অর্থাৎ ডিপলি ইমপ্রেসড ছিল, বা আমরা বলতে পারি ইমেন্সলি, ভীষণভাবে ইমেন্সলি ইমপ্রেসড ছিল, বা আমরা বলতে পারি গ্রেটলি ইমপ্রেসড ছিল, কি ইমপ্রেসড, বা আমরা বলি যে তার দ্বারা হচ্ছে স্পর্শিত হওয়া বা ইন্সপায়ার্ড হওয়া, ভীষণভাবে তিনি অনুপ্রাণিত হলেন তার দ্বারা, ইন্সপায়ার্ড হলেন বা তার দ্বারা মুভড। তো কি বাই ঈশা খানস নোবিলিটি, এবং তার যে এই মহত্বতা, অর্থাৎ তাকে যে দান করা, অর্থাৎ তার নিজের যে অস্ত্র, নিজের যে সোর্ড, সেটা তিনি মানসিংকে দিলেন, এতে কিন্তু মানসিং মুগ্ধ হয়ে গেল। তো মানসিং নোবিলিটি বা মানসিং আমরা বলতে পারি গ্রেটনেস বা তার যেই অনার বা তার যে এই ভার্চু, তার যে গুণ, যেটা আমরা বলতে পারি ভার্চু, বা তার যে এই ডিগনিটি, এটার দ্বারা কিন্তু কি মানসিং মুগ্ধ হয়ে গেলেন। তো মানসিং ওয়াজ ডিপলি ইমপ্রেসড, অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েস করা হলো বাই ঈশা খানস নোবিলিটি। যেমনটা আমরা জানি যে সাবজেক্ট দেন অজয়ের যে কোনো একটা বসাই, দেন V3 বসাই, দেন বাই, দেন বাদবাকি অবজেক্ট। তো সেভাবে এটা লেখা হলো। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি হচ্ছে বলিলেন ঈশা খাঁ তুমি বীর, কি বলিলেন হি সেইড, অর্থাৎ তিনি বললেন। এবার বাদবাকি যেমন স্পিচের মধ্যে আছে তেমনভাবেই রাখবো, এবং বাকিটা আরও আছে, শেষ হয়নি। ঈশা খান ইউ আর এ ট্রু ওরিয়র, তাহলে ঈশা খান তুমি, অর্থাৎ ঈশা খানকে বলা হচ্ছে যে তুমি একজন প্রকৃত যোদ্ধা, বা তুমি হও একজন প্রকৃত যোদ্ধা। তো ইউ আর এ রিয়েল ওরিয়র বা ইউ আর এ জেনুইন ওরিয়র বা সোলজার আমরা বলতে পারি, কি সোলজার, বা ইউ আর এ কমব্যাটেন্ট বলতে পারি, কমব্যাটেন্ট, বা ইউ আর এ রিয়েল ফাইটারও বলতে পারি, ফাইটার। তো তোমরা এইভাবে লিখতে পারো। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে তোমাকে যে বিদ্রূপ করিয়াছিলাম, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ করিয়াছিলাম বোঝালে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্সেও লিখি বা সেটাকে অন্যভাবে অ্যাপ্রোচ করতে পারি যে তোমাকে যে বিদ্রূপ করিয়াছিলাম সেজন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। তাহলে কি আই অ্যাপোলাইজ, আমি ক্ষমা প্রার্থনা করিতেছি, কিসের জন্য আই অ্যাপোলাইজ, এটা কিন্তু আমরা লিখব যে এই যে ক্ষমা প্রার্থনা করিতেছি, বর্তমানে ক্ষমা প্রার্থনা করছে, এর জন্য কিন্তু সাবজেক্ট দেন V1 বসানো হয়েছে, আই অ্যাপোলাইজ আমি ক্ষমা প্রার্থনা করছি, ফর মকিং ইউ আর্লিয়ার, অর্থাৎ পূর্বে তোমাকে যে বিদ্রূপ করেছিলাম বা তোমাকে বিদ্রূপ করার জন্য আমি এখন বর্তমানে সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি, এমনভাবে কিন্তু করা হলো। বা আই অ্যাম সরিও বলতে পারি যে আই অ্যাম সরি ফর মকিং ইউ, কি আর্লিয়ার,
বা আই এম সরি বা আই অ্যাম এক্সপ্রেসিং রিগ্রেটও বলতে পারি, আই এম এক্সপ্রেসিং রিগ্রেট ফর মকিং ইউ আর্লিয়ার, অর্থাৎ আগে তোমাকে নিয়ে মক করার জন্য বা কৌতুক করার জন্য বা ঠাট্টা করার জন্য, বা ফর আই অ্যাম সরি ফর টন্টিং ইউ আর্লিয়ার, বা আমরা বিফোরও বলতে পারি, বা আই অ্যাম সরি বা আই অ্যাপ্লাইজ ফর কি, বা আই অ্যাম সরি ফর লাফিংও বলতে পারি, ফর লাফিং অ্যাট ইউ আর্লিয়ার, বা আই অ্যাপ্লাইজ বা আই এম সরি ফর জিয়ারিং ইউ আর্লিয়ার। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো পরের বাক্যটি আমরা দেখি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো অসংখ্য ধন্যবাদ। এইভাবে ক্লাসটি দেখতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হেল্প করতে পারবো। এবং এই চ্যানেলে কিন্তু সর্বদা যে ফ্রি ক্লাস কিন্তু পেয়ে থাকো, এবং তার জন্য কোনো রকম পে করতে হয় না, এবং আশা করি ভবিষ্যতেও তোমাদের জন্য ফ্রি ক্লাসই আনতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই।